আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে লাইভ আসার কারণ হইতেছে, আজকে আমরা যারা এই যে বিদেশ থাকি, প্রবাসী, সৌদি বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, ইতালি বলেন, যেখান থেকে সে বলেন, ওদের প্রত্যেকের প্রত্যেক বলবো না, 100%-এর মধ্যে 90%, 90% লোকের যে বাস্তব ঘটনা সেটা শেয়ার করবো। তো নেট তো আমরা যারা এই যে প্রবাস থাকি, এদের অবস্থা জানেন কিরকম? নেট এটা একটা সাদা পৃষ্ঠা, ঠিক আছে, সাদা পেজ। তো আমাদের প্রবাসীদের মূল্য হইতেছে এই যে এরকম। এটা কি হলো? এই পেজটা এখন মূল্যহীন, কারণ এটার মধ্যে দাগ পড়ে গেছে। এটার মধ্যে মূল্যবান কোনো কিছু লেখা যাবে না। তো হ্যাঁ, আমাদের প্রবাসীদের মূল্য হইতেছে এইরকম একটা সাদা পেজের মধ্যে পুরোটা নষ্ট হয়ে গেল, আরেকটা দাগ কেটে দিলে আরেকটা নষ্ট হয়ে গেল। তবে হ্যাঁ, এইখানে মূল্য আছে, পুরোটা কোনো দাগ হয় না। এই সাইড দিয়ে যে টুকটাক একটু একটু যে এগুলো আছে, এইটুকু কাজে লাগবে। কিরকম কাজে লাগবে? আপনি সাইডে কারণ নাম্বার লিখলেন, ধরেন নাম্বার লিখলেন, একটা নাম্বার লিখে এটুকু ছিঁড়ে আপনি কাজে লাগাইতে পারবেন এরকম। বর্তমানে এগুলো এখন অচল, কারণ বর্তমান আপডেট যুগ। এখন তো সবাই ফোনের মধ্যে নাম্বার সেভ করে। তো একটা সময় প্রবাসীদের মূল্য, মানে বর্তমানে আমাদের যে প্রবাসী আছে তাদের মূল্য ঠিক এরকম হয়ে গেছে। আগে এরকমটা তেমন ছিল না, এখন প্রবাসীদের মূল্য এরকম হয়ে গেছে। সবাই মনে করে আমরা যারা প্রবাসী থাকি তাদেরকে কেউ মানুষই মনে করে না। আমরা তো মানে ভাত মাংস খায়া, ভাত মাছ খায়া, মানে একটা রোবট। একটা রোবটকে যেমন চার্জে চালাইতে হয়, তো ওরা মনে করে যে আমরা মানে মানুষের মতোই খাওয়া দাওয়া করি, কিন্তু আমরা রোবট, মানুষ না। আমাদের শরীর খারাপ হোক, আমাদের জ্বর আসুক, আমাদের মাথা ব্যথা হোক, আমাদের আর্থিক অনটন, যা কিছু বলেন না কেন, আমাদের নিজেদেরকেই ফাইট করতে হয়। এটা দায়ভার কেউ নিতে চায় না। কিছুদিন আগে আমার লাস্ট 5 দিন যাবৎ জ্বর, মোটামুটি প্রচন্ড জ্বর। তো আমি আমার বসরে বললাম যে বস, আমার তো শরীরে জ্বর, আমার তো গায়ে অনেক জ্বর, আমি তো ডিউটিতে আসতে পারবো না। আমার বলতেছে তুই কি পাগল? তোর কি মাথায় সমস্যা আছে? আজকে কাজের চাপে তোর জ্বর, তুই 5 মিনিটের মধ্যে অবস্থা আসবি, না হলে তুই নেক্সট টাইম কোনোদিন আসবি না। এই জ্বর নিয়ে 5টা দিন জ্বর নিয়ে আমি ডিউটি করতেছি। যে এখন রেডি হয়ে গেছি প্রায়, বাস ইউনিফর্মটা পরে ডিউটিতে চলে যাব। এইটাছে আমাদের প্রবাসীদের অবস্থা। আর পরিবারের কথা কি বলবো? পরিবারের কথা হইতেছে আপনার সারাটা মাস আপনার খবর থাক আর না থাক কোনো সমস্যা নাই, বাট মাসের 1 তারিখে আপনার ঠিকই খোঁজ খবর নিবে। মানে মাসের 1 তারিখ হয়ে গেলে 1 তারিখের পর থেকে আপনার এত কেয়ার, আপনার এত ভালোবাসা, ও তেরি কি ভালোবাসা! এইটাছে আমাদের প্রবাসীদের অবস্থা। এই যে বললাম না, এই পৃষ্ঠার মতো পুরোটাই নষ্ট, এটার মতো মূল্যবান কোনো কিছু লিখতে পারবেন না। সাইডে কানি কোনাদের নাম্বার লিখতে পারবেন। আমাদের অবস্থা এরকম, সারাটা মাস কোনো খবর নেই, বাস এই যে নাম্বার লেখার টাইম একটু কোনা যখন থাকে, মাসের 1 তারিখ 2 তারিখ, তখন আমাদের খবর থাকে। এই ভালোবাসা তখন তখন জান পরান দেয়া দেয়, আরে বাবা শোনা, তোমার ছাড়া বাঁচবো না। আমি কিছুদিন আগে আমার আব্বুরে বলছি, আব্বু আমার তো গায়ে প্রচুর জ্বর, আমি তো কাজ করতে পারতেছি না, আমার বস এই কথা বলতেছে। তো আমি যে আমার কোম্পানি আছে ওরে বলছি যে দেখ আমার সমস্যা এরকম, হ্যাঁ আমার গলাতে রক্ত বের হইতেছে, লাস্টে 1 বছর আগে বের হইছে, বাট লাস্ট কিছুদিন যাবত আবার গলা থেকে রক্ত বের হইতেছে, নাক দিয়ে রক্ত বের হইতেছে। তো নাক, গলা দিয়ে রক্ত বের হইতেছে, জ্বর, এই অবস্থা খুবই খারাপ। তো আমার কোম্পানিরা বলছে, কোম্পানি বলতেছে ঠিক আছে, তুই যদি কাজ করতে না পারিস তাহলে বল, আমি তো রিজাইন দিয়ে দিই, ঠিক আছে। তো এখানে আমি আব্বুরে বলছি, আব্বুরে শুধু আব্বু আমাকে জিজ্ঞাসা করছে কি রে কেমন আছিস, আমি বলছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, চলতেছে, একটু অসুস্থ, গায়ে একটু জ্বর, এই সমস্যা। তো আমার আব্বু তার উল্টা তার প্রবলেম গুলো আমাকে শোনাই দিল। সমস্যা নেই, পরিবারের সমস্যা আমার সাথে শেয়ার করতে পারে।
বাট পরে জানেন কি করছে? আমার নেট সমস্যা হইতেছে, নেট তো পরে আমার আম্মুরে ফোন দিচ্ছে, আম্মুরে ফোন দিয়ে আমার আম্মুকে ফোন দিয়ে রাগারাগি করতেছে যে ওইগুলা নাটক করতেছে, ও দেশে যাওয়ার জন্য, ওর বিদেশ থাকতে ভালো লাগতেছে না, কাজকর্ম করতে ভালো লাগতেছে না, ও দেশে যাওয়ার জন্য নাটক করতেছে। আমার আম্মুর উল্টা পাল্টা ফোন দিয়ে বকাবকি করতেছে। আর আমার আম্মু তো আল্লাহর রহমতে এমন একটা জিনিস, বাপরে বাবা, বাপ মাও নিয়ে কি ধরনের কথা কয় না আমি জানি, তো তাদের নিয়ে যত কথা কই এই কথা শেষ হবো না রে বাবা। এখন হয়তো আমার আব্বু লাইভ দেখে কমেন্ট করে বলবে যে তোর এই করছিস সেই করছিস, তুই বিদেশে না দিলাম, এই করলাম সেই করলাম, অনেক কিছু করছে আব্বু। তোমাদের মন থেকে ধন্যবাদ জানাই। লাইভে সেই সব কথা বলার কোনো প্রয়োজন ছিল না, আমি জানি এগুলো আসলে পাবলিক প্লেসে বলার কোনো ইচ্ছা আমার ছিল না, বাট এটা শেয়ার করলাম আমি অন্য সমস্ত মানুষদের জন্য যারা এই প্রবাসে আছে, যারা দিনের পর দিন এই ধরনের সিচুয়েশন ফেস করতেছে, তাদের জন্য এই ভিডিওটা, তাদের জন্য ভিডিও না, তাদের জন্য লাইভটা। প্রবাসীদের মূল্যটা আজকে বর্তমান অবস্থায় এমন হয়ে গেছে যে আমাদেরকে কেউ মানুষই মনে করে না। আমরা যে মানুষ, আমাদের খারাপ লাগা, ভালো লাগা, মন খারাপ, এইগুলা আমাদের কোনো কিছু নাই। প্রবাসীরা মানে একটা রক্ত মাংস করা রোবট, আসলে প্রবাসীরা রক্ত মাংস করা রোবট। যখন দেশে ছিলাম, আইরে বাবা, পোলা আমার একটা মাত্র পোলা, এই সেই বকর চকর জান প্রাণ দিয়া দেয়। এখন কই, এখন তোমাকে ভালোবাসাটা কই? দেশে থাকতে তোমাকে পোলা ছিলাম, এখন কি তোমাকে পোলা না? সারা মাসে কোনোদিন তোমাকে খবর পাওয়া যায় না, বাট মাসের একদিন 1 তারিখ থেকে পর থেকে তোমাদের খবর, ভালোবাসা তুতলে প্রত্যেকে পড়ে। মানে আমাদের কোনো আবেগ নাই, কোনো ইমোশন নাই। আমরা বুকে পাথর বেঁধে, প্রত্যেকটা প্রবাসী যারা আছে তারা বুকে পাথর বেঁধে আছে। আমাদেরও মন কান্দে, আমাদেরও পরিবারের সাথে ঈদ করতে ইচ্ছা করে, আমাদেরও পরিবারের সাথে ভালোভাবে চলতে ইচ্ছা করে, তাদের সাথে ভালো একটা সময় কাটাতে ইচ্ছা করে। আসলে আমি যদি আগে জানতাম যে এই প্রবাসে আসলে, বিদেশে আসলে আমার পরিবার, আত্মীয় স্বজন সব পর হয়ে যাবে। হ্যাঁ, বিশ্বাস করো, আমি দেশে মাটি কাইটা খাইতাম, আমি ভ্যান চালিয়ে খাইতাম, রিক্সা চালিয়ে খাইতাম, আর এই প্রবাসে আসতাম না। এটা শুধু আমার না, ম্যাক্সিমাম আজকে 90% ছেলেদের বা আপু মেয়েদের যারা আছে, তারা সবাই এই প্রবলেম ফেস করতেছে। তাদের সবারই একই কমন প্রবলেম। কেন? মাসের শেষে তো মোটা অঙ্কের টাকা ঠিকই পাইতেছ, তাই না? ইনকাম করে মাস শেষে ফোন দেয়, বাবা এই বাড়ির এটা নাই, ওইটা নাই, এই লাগবে সেই লাগবে, সবকিছু তো দিতেছে তো নাকি? তাহলে যে দিতেছে তার কোনো মূল্য থাকবো না কেন? ছেলে 5 বছর বিদেশ করছে, 5 বছর পরে যখন মারে ফোন দিয়ে বলে মা আমি দেশে আসি, তখন কি আপনাদের আনসার টিকে থাকে? কি করলি 5 বছর বিদেশ করলে? কি করছ? কি করতে পারছ? ঘর পাকাই করতে পারলাম না, ঘর পাকাই করতে হবো, এটা করতে হবো, ওইটা করতে হবো। কি করলি বিদেশে, এখন এ করবি? এমনও ছেলে আছে যারা মানে এই ধরনের কাহিনী দেখতে দেখতে তারা আজকে 9-10 বছর হয়ে গেছে দেশে যাইতে ইচ্ছা করে না, তাদের দেশে যায়ও না। আমার একটা ভাই আছে, ও 9 বছর যাবত দেশে যায় না। আজকে 5-6 মাস যাবো তোর আব্বু আমার সাথে কথা বলেন। আমি নিজে আমার আম্মুরে ব্লক করে রাখছি, কিছুদিন আগে আমি আমার আম্মুরে ব্লক করে দিয়েছি। এটাকে অনেকবার ব্লক করছি, কিন্তু ব্লক রাখতে পারি না। কি জন্য জানেন? কষ্ট লাগে। মা তো জন্ম দিচ্ছে, যেমনি যাই হোক, মা তো মাই। তাদের জন্য এত কিছু করি আমরা, তাদের জন্য এত চিন্তা করি, পরিবার ছেড়ে দূরে আসি, তাদের কাছে করে কোনো একদম মূল্যহীন। তাদের কাছে মনে হয় না যে না, দিন নাই রাত নাই কাটতেছে। যে আমার ডিউটি জানেন কিরকম? আজকে বিকাল 4টায় ডিউটি, আসবো রাত 2টায়, কালকে আবার সকাল 9টায় ডিউটি। আজকে আমি 5 ঘন্টা ঘুমানোর টাইম পাই না। এত কষ্ট করি কি জন্য? কাদের জন্য করে এত কষ্ট গুলা? যাদের জন্য কষ্ট করি তারা যদি না বুঝে, তাহলে ভালো বিদেশ করে লাভ কি? আমার তো কষ্ট করে লাভ কি? তার থেকে আমি যদি দেশে রিক্সা চালাইতাম, আমার নিজের খরচ নিজে চলতো। কি বলবো আপনাদের? বর্তমান সমাজ, মানুষ এই প্রবাসীদের কিরকম একটা চোখে দেখে আমি বুঝি না। তাদের, আমি যদি একটা ক্ষমতা থাকতাম আমার এরকম, যে আমি প্রত্যেকটা মানুষের মনে মনে গিয়ে বুঝতে পারতাম কেউ কি ভাবতেছে প্রবাসীদের নিয়ে।
মানে এটা আমার এক্সপ্লেন করতে ইচ্ছে করতেছে, কি করবো বলেন। তো যারা প্রবাসী আছেন তাদেরকে একটা কথা বলি ভাই, আপনারা দিন নাই রাত নাই, ঝড় নাই বৃষ্টি নাই, রোদে বইরা বৃষ্টিতে ভিজে কাজ করতেছেন, কাদের জন্য করতেছেন? কি আদৌ আপনাকে ভালোবাসে? আদৌ কি আপনার জন্য তাদের কোনো আবেগ আছে, তাদের কোনো ইমোশন আছে? দেখবেন ভাই, ঠিক করবেন, নিজের জন্য কিছু একটা করার চিন্তা করেন ভাই। জীবনটা কত, বর্তমানে গড়াইও 60 বছর, বর্তমানে তো বিদেশ করতে করতে 40 বছর তেমনি বাড়ি করে দিচ্ছে, বাঁচবেন আর 20 বছর। দেশে যাবেন শুধু মরার জন্য। আজকে এই প্রবাসীরা যদি মরে যায় দেশে, তাদের লাশটা নিতে চায় না, ভাবে যে মরে গেছে, লাশটা এনে দেশে যখন যাপন করলে কি, ওইখানে তখন যাপন করলে কি, বাইচে না লাভ কি, এটা মনে করে। আর বাংলাদেশে তো বলে দিছে এই মানে প্রবাসীদের ডেড বডি তারা নিতে পারবে, বহন করতে পারবে না। কেন? তোর বাপের টাকা দিয়েছি আমরা। 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আসলাম, এখান থেকে কি তোরা পাস নাই, ট্যাক্স পাস নাই? প্রত্যেক মাসে মাসে পাঠাইতেছে, এখান থেকে ট্যাক্স পাইতেছে না। আমাদের লাশ বহন করতে পারবি না। যাই হোক, এই ইমোশন দুঃখের কথা যতই বলবো এগুলো বাড়তে থাকবে, কিন্তু শেষ হবো না। সবসময় একটা কথা বলি ভাই, যারা প্রবাসী আছেন আপনার দেখতে হবে, নিজের খেয়াল নিজে রাখবেন, নিজের ভালোটা নিজে বুঝবেন। আপনি আজকে অসুস্থ হয়ে যান, আপনার পরিবার আপনাকে ভাল দেওয়া মানবে না। খারাপ লাগলেও যাই, কিন্তু বাস্তব কথা। আমি দেখছি ভাই, আমি এখানে আসার পরে 4 মাস বিছানা পড়ে আসছিলাম, 4টা মাস বিছানা পড়ে আসছিলাম, কেউ খবর নাই। ভালো আছে না খারাপ আছে? আমার আপন চাচার সাথে ছিলাম আমি, আমার জ্বরে বইরা ছিলাম, আমার চাচা আমার গায়ে হাতে দেয়নি কোনোদিন যে তোর জ্বর আসে কিরকম, কমছে না বাড়ছে। এই মানে আপনি বাড়ি ছাড়া প্রবাস না ভাই, আপনি এই আপনার নিজের এলাকা থেকে ঢাকা শহরে যান, অন্য এলাকায় যান, সেম অবস্থা ভাই, এরকমই হয়। যতক্ষণ আপনি পরিবারের সামনে থাকবেন ততক্ষণ আপনাকে আগলা পিঠে দেখবে, ওগুলা সব আগলা পিঠে ভালোবাসা। আপনার পরিবারের সামনে থাকলে আপনার মূল্যায়ন আছে, আপনার তাদের সাথে দূরে গেলেই শেষ, আপনি একটা মেশিন। যাই হোক ভাই, আমার কথা শুনে যদি আমার পরিবার যদি কেউ ভিডিও দেখে থাকে, তাদের যদি খারাপ লাগে, বা এমন আছে যাদের ফ্যামিলি, সবার ফ্যামিলি এরকম না, বললাম না 90% 10% কিন্তু ভালো আছে, তো 10% যারা আছেন তারা দয়া করে এটা মাইন্ডে নিবেন না, ঠিক আছে? আমি বললাম আমার মতো যারা আছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার ডিউটি টাইম হয়ে গেছে, এখন আমি ডিউটিতে চলে যাবো। আমার গলা ব্যথা, আমি তেমন ঠিক মতো কথা বলতে পারতেছি না, কিন্তু এসব কথা দুঃখ আবেগে বের হইতেছে। মানুষের যখন আবেগ ভিতরে খুব কষ্ট লেগে যায়, তখন তার মুখ মানে চাইলেও আটকে রাখতে পারে না, ওটা বের হয়ে যায়। আর এখানে আমার সাথে কথা বলার মতো কেউ নাই, এখানে লাইভে এসে বর্ডার করতেছে। দেখলে দেখুক, না দেখলে না দেখুক, নিজের মনের আবেগটা ওটা প্রকাশ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।